أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم المؤمن مألف لا خير في من لا يألف ولا يؤلف أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم الجامعة الإسلامية দারুল উলুম আসাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত জলসায়ে দস্তারবন্দি ও ইসলামী সম্মেলনের সম্মানিত অধ্যাপিত বিদ্যাপীঠ সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত কাবিল এহতরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি আর ইহসান করেছে সারা দুনিয়ার সমস্ত খুরাফাত ও ফিতনা থেকে মুক্ত করে কোরআনের মহব্বতে কোরআনের মাদ্রাসায় কোরআনের আলোচনার মজলিসে আসার তৌফিক দান করেছেন তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমরা অসংখ্য অগণিত অজস্র দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর উপর ওই রাসূলের উপর ওই সরকারের উপর ওই হাবিবে কিবরিয়ার উপর जिनार शान जिनार मान जिनार मकाम आकाशेर नीचे जमीनेर उपरे आल्लाहर परे सबथेके बेशी
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের নাইবে আমির শরিয়ত আলহাজ হযরত মাওলানা বদরুল হক এমনি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে পেশ করেছেন। আমার পরে আরো বুজুর্গ মুহাদ্দিস উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা রাখবেন। আমি দুঃখিত, আমার ওয়াদাকৃত সময় আর মাত্র 6 মিনিট বাকি আছে। এর বেশি আমি কি করব আমার মাথায় ধরতেছে না, কিন্তু মাদ্রাসার জলসা আমি মজবুর হয়ে গেছি। আমার সাথে ওয়াদা ছিল 6টা থেকে 7টা, যেহেতু আমার করিমগঞ্জে আরেকটা প্রোগ্রাম আছে। আপনারা ভাবতে পারেন 9টার সময় আমি বাড়ি থেকে বের হয়েছি, এই ট্রেনে গাড়িতে ডাইরেক্ট আপনার এখানে এসেছি, অপেক্ষা করেছি, স্টেজে এসেছি। মাঝখানে অন্য কোনো কাজের সাথে আমার যোগাযোগ নাই, এই অপেক্ষায় বসে আছি। কথা বুঝতে পারতেছেন? এখন আমার তাড়াহুড়া বেশি না আপনাদের তাড়াহুড়া বেশি? মাদ্রাসার মুদ্দরিম আমাকে খানা খাওয়ানোর চেষ্টা করছে, আমি বলছি যদি খানা খাই কথা বলতে পারবো না। কথা বুঝতে পারতেছেন? এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আমার তো 7টার সময় এখান থেকে বেরিয়ে হতে হবে, না হলে আরেক জায়গার ওয়াদা খেলাফি হবে। এই গুনার কাজটা তো আমি করতে পারবো না। কথা বুঝতে পারছেন? এখন কি করা যায় বলেন? খুব কম সময়ের ভিতরে 2-3 সেকেন্ডের ভিতরে আপনার একটা পরামর্শ দেন। সময় আর আছে 5 মিনিট। কি করা যায়? 5 মিনিটের ভিতরে 5 ঘন্টার কথা হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন ধারাটা মূলত 3 প্রকার। একটা ইনসানি জীবন, আরেকটা হাইওয়ানি জীবন, আরেকটা ঈমানি জীবন। ইনসানি জীবন ওই জীবনকে বলা হয় যেই জীবনে মানুষ স্বভাবগত কারণে কিছু ভালো কাজ করে আর স্বভাবগত কারণে কিছু পাপ থেকে বিরত থাকে। তার এই জীবনের মধ্যে ঈমান যুক্ত থাকে না। যেমন মতো একটা শিশু বাচ্চা তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাটা অনেক পাপ থেকে বিরত থাকে। মিথ্যা বলে না, গীবত করে না, জিনা করে না, চুরি করে না, ডাকাতি করে না, কারোর ক্ষতি করে না। এই যে গুনাহ থেকে বিরত থাকে, এটা তার স্বভাবগত কারণে গুনাহ থেকে বিরত থাকে। ঠিক না বেঠিক? ঠিক এরকম ভাবে এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হয়, তখন সে স্বভাবগত কারণে কিছু ভালো কাজ করে। পিপাসিত পানি পান করায়, ক্ষুধার্তকে খানা খাওয়ায়, পথ রাখে, রাস্তা দেখায়। এই জীবন ধারাটাকে বলা হয় ইনসানি জীবন। আরেকটা জীবন আছে, এই জীবনটার নাম হইল হাইওয়ানি জীবন। হাইওয়ানি জীবন ওই জীবনকে বলা হয় যে জীবন ধারায় মানুষ জীবনের প্রত্যেকটা কাজ তার নিজের মর্জি আর মনসা মোতাবেক কাটায়। এই জীবনটাকে বলা হয় হাইওয়ানি জীবন। আরেকটা জীবন আছে ঈমানি জীবন। ঈমানি জীবন ওই জীবনকে বলা হয় যে জীবনে মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজ তার রব, তার মালিক, তার খালিক আল্লাহর মর্জি আর মনসা মোতাবেক কাটায়। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে অসুবিধা হয় না তো? হাইওয়ানি জীবন আর ইনসানি জীবনের মধ্যে পার্থক্য হলো, হাইওয়ানি জীবনের মধ্যে মানুষ প্রত্যেকটা কাজ নিজের ইচ্ছায় আর মর্জিতে করে, আর ঈমানি জীবনের মধ্যে মানুষ প্রত্যেকটা কাজ তার রবের, তার মালিকের আল্লাহর ইচ্ছার মর্জিতে করে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানি জীবনের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাননি,
হায়াওয়ানি জীবনের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানি জীবনের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইনসানি জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দুনিয়ার কোনো কামিয়াবি রাখেন নাই, আখিরাতের কোনো কামিয়াবি রাখেন নাই। হায়াওয়ানি জীবনের মধ্যে আমার আপনার কোনো কামিয়াবি রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কামিয়াবি সফলতা পরিপূর্ণ ঈমানি জীবনের মধ্যে রেখেছে। দুনিয়ার প্রত্যেকটা দুইটা বস্তুকে আলাদা আলাদা বস্তুকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় একটা বস্তু সৃষ্টি করেছে। দুইটা কাগজের টুকরাকে জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা বস্তু আঠা বা গামকে সৃষ্টি করেছেন। দুইটা কাপড়ের টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুই সুতাকে সৃষ্টি করেছেন। দুইটা কাঠের টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক তার কাটা সৃষ্টি করেছেন। দুইটা আলাদা আলাদা ইটের টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিমেন্ট বালিকে সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? ঠিক এরকম ভাবে পৃথিবীর সমস্ত মানুষগুলার দিলগুলাকে জোড়া লাগানোর জন্য, সমস্ত মানুষের দিলগুলার মধ্যে বন্ধন তৈরি করার জন্য আলাদা আলাদা ভাষাওয়ালা মানুষ, আলাদা আলাদা কালচারওয়ালা মানুষ, আলাদা আলাদা খান পানওয়ালা মানুষ, একজন আরেকজনের ভাষা বুঝে না, একজন আরেকজনের কালচারের সাথে মিল নাই, খানপানে মিল নাই, এলাকাতে মিল নাই, রাষ্ট্রে মিল নাই, রঙে বর্ণে মিল নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষগুলার দিলগুলাকে একসাথে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত সৃষ্টি করেছেন বাবা, এই নিয়ামতটার নাম হলো নিয়ামতে ঈমান। নিয়ামতে ঈমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের দিলগুলোকে এক জায়গায় বন্ধন তৈরি করে, সম্পর্ক স্থাপন তৈরি করে। একটা মানুষ বাংলা ভাষায় কথা বলে, আরেকটা মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। বাংলা ভাষাওয়ালা ইংরেজি ভাষাওয়ালার বাড়ির দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? কথা বলে দূরে কথা বলে 50,000 কিলোমিটার দূরত্ব। একে অপরের ভাষা বুঝে না, কথা বুঝে না, একে অপরের সাথে কালচারের সাথে মিল নাই, খানপানে মিল নাই, রঙে বর্ণে মিল নাই। 50,000 কিলোমিটারের দূরত্বর পর দুইটা মানুষের যখন একসাথে মোলাকাত হয়, রেল স্টেশনে মোলাকাত হয়, ফ্লাইটে মোলাকাত হয়, এয়ারপোর্টে মোলাকাত হয়, শপিং মলে মোলাকাত হয়, এই দুইটা মানুষের দিল একসাথে জোড়া লাগে না যতক্ষণ পর্যন্ত নিয়ামতে ঈমানের বহিঃপ্রকাশ না হয়। যখন ঈমানের প্রকাশ হয়, ঈমানের বহিঃপ্রকাশ হয়। 50,000 কিলোমিটার দূরত্বের পরে বাংলা ভাষাওয়ালা ইংরেজি ভাষাওয়ালার সাথে যখন মোলাকাত হয়, একে অপরকে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে খিতাব করে সম্বোধন করে, আল্লাহর কসম 50,000 কিলোমিটার আর দূরত্ব বাকি থাকে না। ঠিক না বেশি? এই লোকটা বড় কাছের মনে হয়, আপন আপন মনে হয়, নিজ এলাকার মনে হয়, নিজ ঘরের মনে হয়। ঠিক না বেশি কথা বলে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের দিলগুলোকে একত্রিত জোড়া লাগানোর জন্য যে তৃতীয় নিয়ামত সৃষ্টি করেছেন, এই নিয়ামতের নাম হলো নিয়ামতে ঈমান। এই ঈমানি জিন্দেগি যারা অবলম্বন করে তাকে বলা হয় মুমিন। তাকে কি
বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় মুমিনের সিফাত বয়ান করেছেন, মুমিনের কোয়ালিটি, মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এর মধ্যে এক জায়গায় আল্লাহ পাক মুমিনের 5টা গুণ, 5টা কোয়ালিটি, 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক বয়ান ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা স্মরণ করানো হয়, মুমিনের দিল কাঁপতে থাকে, মুমিনের দিলের মধ্যে কম্পন তৈরি হয়। আল্লাহু আকবার বলে। এক তাফসীর হলো মুমিন যখন কোনো গুনার কাজ করে তখন আল্লাহর কথা মনে পড়লে মুমিন আল্লাহর ভয়ে তার দিল কাঁপতে থাকে আর গুনাহ থেকে বিরত হয়ে যায়। 2 নম্বর অর্থ হলো মুমিন যখন কোনো গুনার কাজ করে, মুমিনকে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, মুমিনের দিল আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়, কম্পিত হয়ে ওঠে আর গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। দুনিয়ার মানুষগুলা দুনিয়াতে যখন কোনো কাজ করে ডানে তাকায়, বামে তাকায়, পেছনে তাকায়, সামনে তাকায়, কেউ দেখে কিনা? কখন কাউকে দেখতে পায় না, তখন ক্ষেতের আইলে জোর করে একটা কূপ দিয়া আরেকজনের খেতে নিজের জায়গায় যোগ করে। কথা বুঝতে পারছেন? জমিন বুঝেন না, ক্ষেত বুঝেন না, কি করেন আপনারা? কি করেন? আর ক্ষেতের মাঝখানে যে ডিভাইডার থাকে তাহলে কি করে আপনারা? আইন করেন নাকি? হ্যাঁ, কোদাল কোন দরকার? কোদাল ছিলেন দরকার। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পেছনে তাকায়, কেউ আছে কিনা? জোরে একটা কোদাল দিয়া ক্ষেতের আইলে কূপ দেয়, আরেকজনের জায়গায় নিজের জায়গা যোগ করে। আছে না নাই? আরে বলেন আছে না নাই? এই অবস্থায় মুমিনের দিলে যখন আল্লাহর কথা স্মরণ হবে যে ডানে কেউ নাই, বামে কেউ নাই, পেছনে কেউ নাই, আমার আরশের মালিক রব আল্লাহ দেখতেছে, খোদার কসম এই মুসলমান এই কাজ করতে পারবে না। ঠিক না বেটি? এটাই ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অনেক লম্বা তাফসীর, আমি এই তাফসীর করার সময় নাই, শুধু তরজমা করে শেষ করেছি। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, আল্লাহর জিকির হয়, তখন তার দিলের মধ্যে কম্পন তৈরি হয়, কম্পন তৈরি হয়। এভাবে আমার মাটি চলে যাচ্ছে। এখানে তো যে কোনো একটা ওয়াজ চলবে, 2টা ওয়াজ চলবে, মাফ করবেন, রাগ করবেন না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আহকামগুলি শোনানো হয়, কোরআনের কথাগুলি শোনানো হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন, মাহফিলে আসার পরে কোরআনের কথা শোনার পরে ঈমান বাড়ে না কমে? জুমার নামাজে যাওয়ার পর ইমাম সাহেবের বয়ান শোনার পর ঈমান বাড়ে না কমে? ইজতেমায় যাওয়ার পর দ্বীনের কথাগুলি শোনার পর ঈমান বাড়ে না কমে? কিভাবে বুঝলেন ঈমান বাড়ে? কিভাবে বুঝলেন কিভাবে ঈমান বাড়তেছে? আরে ঈমান বাড়ে তো আমি তো বুঝছি তো, ঈমান তো বাড়ে, ঠিক আছে, কিন্তু বুঝলেন কিভাবে? বুঝেন কিভাবে ঈমান বাড়তেছে না কমতেছে? এই শুনেন, মানুষের শরীরে জ্বর উঠলে বোঝা যায় না? বোঝা যায় তো। তাপ আইলে বোঝা যায় না যে তাপ বাড়তে আছে? এই যার সুগার আছে, সুগার বাড়লে বুঝে না সে বাড়তে আছে? ঈমান যে বাড়ে না কিভাবে বুঝে? কিটা জজবা করতে লাঠি দিয়ে দৌড় দিতে কি করতে?
দিল দুর্বল হয়ে গেলে ইমান ভালো কিভাবে হয়? ইমান বাড়ার সিম্পটম হলো গুনার প্রতি নফরত ঘৃণা তৈরি হবে আর নেক আমলের প্রতি জজবা তৈরি হবে। সুবহানাল্লাহ। এটা সবটা বুঝতেছেন আপনারা, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারতেছেন না, ঠিক না? গুনার প্রতি নফরত তৈরি হয় আর নেক আমলের প্রতি জজবা তৈরি হয়, হলো ইমান বাড়া আলামত। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলি শোনানো হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে রাসূল ফরমান, হে উমর, দুনিয়াতে সন্তান মারা গেলে মা বাবা কাঁদে, মা বাবা মারা গেলে সন্তান কাঁদে, ভাই মারা গেলে বোন কাঁদে, বোন মারা গেলে ভাই কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে, প্রতিবেশী মারা গেলে আরেক প্রতিবেশী কাঁদে। আরে হে ওমর, যেই দিন তুমি মারা যাইবা কিয়ামত পর্যন্ত আমার ইসলাম কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আমিরুল মুমিনিন! এখন পর্যন্ত পৃথিবীর মানুষ এমন রাষ্ট্রপ্রধান দেখে নাই, আর কিয়ামত পর্যন্ত দেখবে না। এমন রাষ্ট্রপ্রধান ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর, যার শানে ইতিহাস লিখে এই আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উনার যেই রাষ্ট্রের শাসন ক্ষমতা উনার উপরে অর্পিত ছিল, এই রাষ্ট্রের প্রায় ৩,৫০০ আপাহাজ বিকলাঙ্গ মানুষ ছিল। কয় হাজার? ৩,৫০০। কারোর হাত নাই, কারোর পাও নাই, কেউ কথা বলতে জানে না, কেউ চোখে দেখে না, কেউ কানে শুনে না, এরকম বিকলাঙ্গ মানুষ প্রায় ৩,৫০০। এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা যখন সংবাদ পাইল যে আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, এই ৩,৫০০ আপাহাজ বিকলাঙ্গরা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে, কেউ এক পায়ে হেঁটে, কেউ এক হাতে হেঁটে, কেউ অন্ধকারে অন্ধ অবস্থায়, কেউ কথা শুনে না, এরকম হেঁচড়িয়ে হেঁচড়িয়ে ৩,৫০০ বিকলাঙ্গ মানুষ আমিরুল মুমিনিনের ঘরের সামনে হাজির হয়। আর একত্রিত হয়ে ৩,৫০০ বিকলাঙ্গ মানুষ আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা, তুমি আমাদের সকলের জান নিয়ে যাও আর এই আমিরুল মুমিনিনের জান ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। তিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর। এই উমর পুরো আলমের মধ্যে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বিশ্ব নবীকে কতল করার দুঃসাহস, এই দায়িত্ব, দুঃসাহসের দায়িত্বটা যিনি নিয়েছিলেন তিনি হযরত উমর আমিরুল মুমিনিন। কথা বুঝতে পারেন না? বয়সটা তখন ২৬। তেলোয়ার নিয়ে রাহমাতাল লিল আলামিন নবী, সমস্ত নবীর নবী, আল্লাহ রাসূলকে কতল করার জন্য রওনা দেন। এই তেলোয়ার আল্লাহ রাসূলের গর্দানে না লেগে আল্লাহ রাসূলের ঈমানের দুশমনদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এই উমরের দিল অন্ধকার থেকে আলোতে পরিণত হয়ে গেল, কুফর থেকে ঈমানে পরিণত হয়ে গেল একমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজে। ঠিক না বেঠিক? ইতিহাস আপনার জানা আছে না? একমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজে আমিরুল মুমিনিন হযরত উমরের দিল পাল্টায়া গেল। এটাই আল্লাহ বয়ান করতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ৩ নাম্বার গুণ হলো মুমিন
শুধু তাওয়াক্কুল আল্লাহর উপরে লম্বা তাফসীর করতাম যদি সময় থাকতো, কিন্তু আমি শুধু তরজমা করে যাচ্ছি। মুমিন পৃথিবীর কোনো বস্তুর উপরে তাওয়াক্কুল করে না, মুমিন পৃথিবীর কোনো ক্ষমতার উপরে তাওয়াক্কুল করে না, মুমিন পৃথিবীর কোনো আসবাবের উপরে তাওয়াক্কুল করে না, পৃথিবীর কোনো বস্তু তাওয়াক্কুল করার জায়গা না, পৃথিবীর কোনো ক্ষমতা তাওয়াক্কুল করার জায়গা না, পৃথিবীর কোনো আসবাব তাওয়াক্কুল করার জায়গা না। মুমিনের তাওয়াক্কুল হয় একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? কথা বলেন, কার উপরে? এবারে তাওয়াক্কুল কাকে বলে, কি পদ্ধতিতে তাওয়াক্কুল করা যায়, এটা লম্বা তাফসীর, এই সময় নাই। আল্লাহ আমাদেরকে তাওয়াক্কুল আল্লাহর তৌফিক দান করুন, আমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কথা বলেন, কথা বলেন। নামাজ কায়েম করবে, নামাজ এস্টাবলিশ করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। এখানে আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ আদায় করার কথা বলেন নাই। পুরা কোরআনুল কারীমে কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ আদায় করার কথা বলা হয় নাই। নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে, নামাজকে এস্টাবলিশ করার কথা বলা হয়েছে। এটাই মুমিনের গুণ। এবার প্রশ্ন হলো, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নামাজের শর্তগুলি মেনে, নিয়ম নীতি মেনে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার 2 নাম্বার তাফসীর হলো নিজেও নামাজ আদায় করা, অন্যকেও নামাজের দাওয়াত দেওয়া। নিজেও নামাজ আদায় করা, অন্যকেও নামাজে দাঁড় করানোর দাওয়াত দেওয়া, চেষ্টা করা, মুজাহাদা করা। এটা 2টা অর্থ মিলে হয় নামাজ কায়েম করা। এবার আমি নামাজ কায়েম করতেছি না নামাজ পড়তেছি, আমি কি করে বুঝবো? কথা বুঝতে পারেন নাই? নামাজ পড়তেছি না নামাজ কায়েম করতেছি, আমি কি করে বুঝবো? এটা বোঝার সিম্পটমালা আলামত হলো নামাজের আউটকাম, নামাজের প্রতিফলন আমার জীবনে আছে না নাই আমি দেখতে হবে। নামাজের প্রতিফলন আমার জীবনে আছে না নাই এটা দেখতে হবে। নামাজের প্রতিফলন যদি আমাদের জীবনে পাওয়া যায়, তাহলে আমরা নামাজ কায়েম করতেছি, নামাজ প্রতিষ্ঠা করতেছি। আর নামাজের প্রতিফলন যদি না পাওয়া যায়, তাহলে বুঝবো আমি নামাজ প্রতিষ্ঠা করছি না, নামাজ পড়তেছি। আর আমার আপনার রব আল্লাহ নামাজ পড়ার হুকুম দেন নাই, নামাজ প্রতিষ্ঠার হুকুম দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এখন নামাজের আউটকাম কি, নামাজের প্রতিফলন কি, এটা আমি আপনি ঠিক করতে পারবো না। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নির্ণয় করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজীকে সমস্ত পাপ থেকে বিরত রাখে, প্রকাশ্যে গোপনে সমস্ত পাপ থেকে নামাজ নামাজীকে বিরত রাখে। এটা নামাজের রেজাল্ট, এটা নামাজের ফলাফল, এটা নামাজের আউটকাম। আল্লাহু আকবার। তার মানে নামাজ যদি কায়েম করা হয়, নামাজ যদি এস্টাবলিশ করা হয়, প্রতিষ্ঠা করা হয়, এই নামাজ কায়েম করার পরে নামাজি মিথ্যা কথা বলবে না, কারণ নামে জিহ্বা লড়ালড়ি করবে না। জিহ্বা লড়ালড়ি বুঝেন না আপনারা? বুঝেন না? দোকানে চা স্টলে বইলে আব্দুল করিম এটা মানুষ না, পাক মানুষ। আছে না নাই? আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এই জিহ্বা লড়ালড়ি গুনার কাম না সওয়াবের কাম? এত বড় গুনাহ রে বাবা। এই জিহ্বা লড়ালড়ির কারণে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মানুষের গোশত খায়। কথা বুঝেন না? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি,
এই পৃথিবীর মানুষগুলা সবচেয়ে বেশি কিসের গোশত খায়? আপনারা কেউ বলবেন ছাগলের, কেউ বলবেন মুরগির, কেউ বলবেন খাসির, কেউ বলবেন গরু। না, এই পৃথিবীর মানুষগুলা সবচেয়ে বেশি মানুষের গোশত খায়। মানুষের। আলা ইয়াত্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি ফাকারিহতুমুহু। অন্য মানুষের ব্যাপারে জিহ্বা লড়াই করা, গীবত করা তার মুর্দার গোশত খাওয়ার সমান। এবারে কথা বলুন, পৃথিবীর প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীর মানুষগুলা সবচেয়ে বেশি মানুষের গোশত খায়। ঠিক না বেশি? এমন চিন্তা না, মরা গোশত, পচা গোশত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। একটা মানুষ নামাজ পড়ার টাইম করার পর সে জিহ্বা লড়াই করবে না। নামাজ কায়েম করার পর ক্ষেতের আইনের সীমানা লইয়া ভেজাল করবে না। ঠিক না? নামাজ কায়েম করার পর বাড়ির সীমানা লইয়া দরবার করবে না, কেস মামলা করবে না। নামাজ কায়েম করার পর অন্যের ব্যাপারে দিলের মধ্যে হিংসার আগুন জ্বালাইবে না। ঠিক না বেটি? একটা মানুষ নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলে, গীবত করে, ক্ষেতের আইন নিয়ে বাড়াবাড়ি করে, বাড়ির সীমানা নিয়ে মারামারি করে, কেস মামলা করে, অন্যের বাড়ির ডেভেলপমেন্ট দেখলে মনে জ্বালাও তৈরি হয়। তাহলে বোঝা গেল নামাজ কায়েম হয় না, নামাজ পড়া হয়। ঠিক না বেটি? আর আল্লাহ পাক নামাজ পড়ার হুকুম দেন নাই, নামাজ কায়েম করার হুকুম দিয়েছে। কেননা মুমিনের ব্যাপারে আল্লাহ রাসূল ফরমান, আল মুমিনু মা'লাফুন লা খায়রা ফী মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাফু। মুমিন হলো ভালোবাসার সেন্টার, মহব্বতের প্রাণকেন্দ্র। ওই মুমিনের ভিতরে কোনো মঙ্গল নাই, ভালাই নাই, কামনা, কোন প্রকার খায়ের নাই যে মুমিন অন্যকে ভালোবাসতে পারে না। এবং ওই মুমিনের ভিতরে কোনো মঙ্গল নাই যাকে অন্যরা ভালোবাসে না। কথা বুঝতে পারছেন? পাশের বাড়ির ছেলেটা ভালো চাকরি হয়ে গেল, মনে জ্বালা তৈরি হয়। জ্বালা বুঝুন তো, জ্বালা বুঝেন না? পাশের বাড়ির মেয়েটা ভালো বাড়িতে বিয়ে হয়ে গেল, মনে জ্বালা তৈরি হয়। ঠিক না বেটি? পাশের বাড়ির দোকানদার, দোকানে বেশি কাস্টমার যায়, তাকেও মনে জ্বালা তৈরি হয়। ঠিক না বেটি? সুন্দর একটা বাড়ি বানাইলো, তাতেও মনে জ্বালা তৈরি হয়। পাশের বাড়ির ছেলেটা যদি ভালো একটা পোশাক পরে রাস্তা দিয়ে যায়, তাতেও মনে জ্বালা তৈরি হয়। ঠিক না বেটি? এটা কি মুমিনের চরিত্র ভাই? ও কথা বলেন, এটা কি মুমিনের চরিত্র? আসলে আমাদের সমাজের সবচেয়ে বড় চরিত্র এখন এটাই দাঁড়াইছে। ঠিক না বেটি? না ভুল কইতাছি? নামাজি কর, বেনামাজি কর, ফরেজগার কর, মুত্তাকি কর, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ সিংহভাগ মানুষ এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ রাসূল ফরমান, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদাতা আকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, কামা তাকুলুন নারুল হাতাবা। ও আমার উম্মতের দল, হিংসার আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও। কেননা তোমার হিংসা তোমার নেক আমলগুলিকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে, যেমন ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। রাসূল ফরমান, আল মুমিনু মা'লাফুন, মুমিন হলো ভালোবাসার কেন্দ্র। তার মানে মুমিন যদি নামাজ কায়েম করে, মুমিনের দিলের কাইফিয়ত এরকম হবে, সে সব সময় অন্যের ব্যাপারে ভালো চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই, উনার ছেলেটাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিও, উনার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দিও,
উনার দোকানে বেশি বেশি কাস্টমার পাঠাও, উনার হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া দাও, সব সুখ শান্তি আল্লাহ উনারে দিয়া দাও, উনারে দিয়া দাও। আপনারা বলবেন খাইয়ার কাজ না, নিজের লিগে করতে না, আরেক বেটার লিগে করো। ও বেটা সবসময় আমার করে করে থাকে, আর আমি ওর লিগে দোয়া করবো। ও মুসলমান, এটাই মুসলমানের চরিত্র, এটাই উম্মতে মুহাম্মাদের চরিত্র। আর তা যদি করতে পারেন, সমাজ পাল্টাবে, দেশ পাল্টাবে, পুরো দুনিয়া ইনসাফ তৈরি হবে। এই অপরাশান্তির সিনার মধ্যে না করতে পারে, আপনি হাজি নামাজি তাহাজ্জুদ ওয়ালা জিকির ওয়ালা কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? এই জায়গায় যদি জ্বালা থাকে, এই জ্বালা আপনার সব আমল জ্বালায় দেবে। ঠিক না বেটি, কথা বলেন? আরে আপনার লাভ হবে ভাই, আপনার লাভ হবে। আপনি যদি আপনার প্রতিবেশীর জন্য ভালো চিন্তা করতে পারেন, ভালো দোয়া করতে পারেন, আপনার ডাইরেক্ট নিজের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এই দোয়া আরশে পৌঁছতেও পারে, নাও পৌঁছতে পারে। এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। হাদিসের খুলাসা, আপনি যদি আপনার প্রতিবেশী ভাইয়ের জন্য মঙ্গল কামনা করেন, ভালো দোয়া করেন, লাভ কি হবে ভাই জানেন? এবার আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, রব্বানা, আব্দুর রহমান যে তার ভাই আব্দুর রহিমের জন্য যত ভালো দোয়া করতেছে, এই সবগুলো আগে তুমি আব্দুর রহমানকে দাও, তারপরে আব্দুর রহিমকে দিবা। আল্লাহু আকবার। এবার ফেরেশতার সুপারিশে দোয়া কবুল হবে আপনার জন্য। সুবহানাল্লাহ। কি কর এবার লাভ হইব না ক্ষতি হইব? এইটারে বড় করা যাইব, এই জায়গাটারে বড় করা যাইব। প্রশস্ত মানসিকতা, এটা মুসলমানের চরিত্র। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা প্রশস্ত না হবে, কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত বাড়ায়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি কাবা শরীফ দিলে গিলাফ দিলে কান্নাকাটি করেন, আপনার আমল কোন কাজে লাগবে? কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করি কিনা বুঝবো কি করে? নামাজের ফলাফল আমার জীবনে আছে কিনা। নামাজের ফলাফল হলো নামাজ সমস্ত গোপন প্রকাশের পাপ থেকে আমাদেরকে বিরত রাখে। কথা বুঝতে পারেন নাই? আমি নামাজও পড়ি আর আমার ক্ষেতের লাইনে কেস মামলাও চলে, বাড়ির সীমানা নিয়ে মামলাও চলে, আয় হায় হায় হায়, পদের জন্য লড়াই চলে, মামলা চলে। তাইলে বোঝা গেল আমি নামাজ কায়েম করতেছি না, নামাজ পড়তেছি। কথা বুঝতে পারছেন? মাফ করবেন। আল্লাহ আমাদেরকে ওসির উসর প্রশস্ত দিলওয়ালা, নামাজ কায়েম করনেওয়ালা মুমিন বানাক। বলেন আমিন। আমি সময় নাই, আমি তাফসীর করতাম ইকামতের সালাতে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ বয়ান করতেছেন। মুমিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। তারপরে আল্লাহ পাক এলান করতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যাদের ভিতরে গুণগুলি আছে তারাই হলো আসল মুমিন, আসল মুমিন। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। দুইটা পুরস্কার, আখিরাতের জন্য একটা পুরস্কার, দুনিয়ার জন্য। আখিরাতের দুইটা পুরস্কার হইল এই সমস্ত সিফতওয়ালা মুমিনদের জন্য রবের নিকট অনেক উঁচা মর্যাদাওয়ালা নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই সিফতওয়ালা মুমিনগুলা মাঝে মাঝে অনেক গুনাহ করে ফেলেছে, অনেক পাপ করে ফেলেছে। আল্লাহ পাক বলতেছেন, আমি এই তাদের গুনাহগুলিকে আমার মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে দিব, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারপরে দুনিয়ার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছেন, ওয়া রিজকুন কারীম। এই সমস্ত সিফতওয়ালা মুমিনদেরকে আমি দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা রিজিক দেব, সম্মানওয়ালা রিজিক দেব।
মধুময় জীবন দান করব, বরকতময় জীবন দান করব আমি। এই পুরস্কার পাইতে গেলে এই সিফতওয়ালা মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? কারা কারা কেউ আছেন? হাতুরান হাতুরান নারে তাকবীর, মাশাআল্লাহ। এর মধ্যে 5 নাম্বার গুণ আল্লাহ বয়ান করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে মাল সম্পদ দিছি তারা এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কথা বুঝতে পারেন নাই? এক কথার অর্থ হলো আমার আপনার কাছে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এগুলা কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যা দিছি এগুলা থেকে খরচ করো। কোথায় খরচ করবা? বিবি বাচ্চার উপরে খরচ করবা, মা বাবার উপরে খরচ করবা, আত্মীয় স্বজনের উপরে খরচ করবা, অসহায় এতিমদের উপরে খরচ করবা। মসজিদ মাদ্রাসা যেখানে যে দিনের তাকাজা আছে আল্লাহর দিনের তাকাজা পূরণ করার জন্য মালের কুরবানি দিয়া খরচ করবা। তাহলে বোঝা গেল এই মাল সম্পত্তি আমার আপনার বুদ্ধি বা মেহনতের কোনো করিশ্মা না। কার দেওয়া আমানত? কথা বলেন, জোরে কথা বলেন, কার দেওয়া আমানত? আরো জোরে কথা বলেন, কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। তাহলে আল্লাহ আবার আমাদের কাছে মাল চাইতেছে কেন? আল্লাহ কি মুখাপেক্ষী? আল্লাহর মালের দরকার লাগছে, আল্লাহ কেন চাইতেছে? আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনাদের বাড়িতে নাতি নাতনি আছে, কার কার? আপনার যে দাদা নানা কে কে আছে? যারা যারা দাদা নানা আছে না করেন? আরে কেউ জেলে যেতে না, ভয় পেয়ে না, মাশাআল্লাহ। আচ্ছা, এরকম হয় না আপনাদের অভিজ্ঞতা বেশি আছে? দাদা নানা যারা আছে নিজের নাতি নাতনির জন্য বাজার থেকে, দোকান থেকে চকলেট বিস্কিটের প্যাকেট নিয়ে যায়, ঠিক না? নাতি নাতনির দেয়নি, নানা খা, দাদা খা। এবার চকলেট প্যাকেট, চকলেটটা দেওয়ার পরে, বিস্কিটটা দেওয়ার পরে একটু পরেই দাদা নানা আমার চায় আমাকে একটু দাও না দাদু, আমাকে একটু দাও না নানু, চায় না? আরে কথা বলেন, চায় না? কি খাইতে মনে চাইছে? কথা বলেন, কথা বলেন, খাইতে মনে চাইছে? কেন চান? কেন চান? তার মনটা পরীক্ষা করার জন্য, ঠিক না বেটি? তার দেওয়ার মানসিকতা আছে কিনা? আমি যে তার জন্য কুরবানি দিলাম, তাকে দান করলাম, সে আমাকে দেওয়ার মানসিকতা আছে কিনা এটাকে যাচাই করার জন্য লিপ্তাই চায়, ঠিক না বেটি? তখন অনেক বাচ্চা আছে সাথে সাথে পুরো বিস্কিটের প্যাকেট দাদুর হাতে তুলে দেয়। তখন দাদুর দিলের ভিতরে বাচ্চার প্রতি মহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? ওই বাচ্চাটাকে বুকে ধরে আদরা চুমা দেয়, পরের দিন থেকে বেশি বেশি বিস্কিট আনে, আর চায় না, ঠিক না বেটে? যদি কোনো বাচ্চা, এরকম অনেক বাচ্চা আছে দিতে চায় না, বিস্কিটের প্যাকেট নিয়ে দৌড়ে পালায়, এবার স্বাভাবিকভাবে নফরত তৈরি হয় না, কিন্তু তার প্রতি মহব্বতটা একটু ভাটা পড়ে, ঠিক না বেটে? কথা বলে। ঠিক এরকম ভাবে আল্লাহ আমাদেরকে মাল আমানত দিয়েছেন, কিন্তু আবার আল্লাহ আমাদের কাছ থেকে মাল চাইতেছেন আল্লাহ খাওয়ার জন্য না। আল্লাহ এটা উঠাবে কিনা, বরং আল্লাহ আমাদেরকে টেস্ট করতে চায়, যাচাই করতে চায়। যারা আল্লাহর এই টাকাটা পূরণ করে আল্লাহ রাস্তায় কুরবানি দিবে, আল্লাহ তার মাল বানিয়ে দিবেন, বরকত দিবেন, সুবহানাল্লাহ। আর যারা করবো আমার মাল দিলে কোরমা দেব, আল্লাহ করবো পরের দিন আইস বিস্কিটের প্যাকেট পাইবে, ঠিক না বেটে? এই কারণে 5 নাম্বার মুমিনের গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, ঠিক না বেটি? আবার হাত তুলে, সবাই তুলে হাত তুলে, তারা ছাড়া দেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নিকা কে বানাইছে? কথা বলে, হাত কার? এই হাত কার? পকেটে টাকা নিয়ে আছে, টাকা নিকা আল্লাহর হাত, আল্লাহ হবে, আল্লাহ টাকা খাবে। তাড়াতাড়ি করে কোরআনের মাদ্রাসার জন্য তাড়াতাড়ি করে, সময় নেই, মাশাআল্লাহ। এই হ্যাঁ, কিছু করার নাই, নাই তো নাই, আছে যারা আছে না কাটলে বাকি লাগান, বাকি, মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, জামালউদ্দিন
জামালউদ্দিন চৌধুরী ভাই নগদ 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ জামালউদ্দিন চৌধুরী ভাই হায়াতে আমলে রিজিকে বরকত দান। আচ্ছা মাশাআল্লাহ। প্রফেসর হিফজুল ভাই দিলেন 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ প্রফেসর হিফজুল ভাইয়ের হায়াতে আমলে রিজিকে বরকত দান বলেন আমিন। এক ভাই 500 টাকা দিয়েছেন, এক ভাই 200 দিয়েছেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আছেন নগদ বাকি লেখেন। এটা তো আগে কোয়ার কথা আছে না, আমার টাইম তো শেষ করে লেছে। জি জি আলতাফ হোসেন ভাই 1000 টাকা বলেন মারহাবা। এই মাদ্রাসা এটা কোরআনের মাদ্রাসা, বলেন এই মাদ্রাসা কিসের মাদ্রাসা? কোরআন যতদিন জিন্দা থাকবে আমরা থাকবো, কোরআন না থাকলে আমরা থাকতে পারবো না, ঠিক না বেটি? এই কারণে আমাদের ঈমান, আমাদের ইসলামকে বাঁচায় রাখতে গেলে কোরআন এবং কোরআনের মাদ্রাসা বাঁচায় রাখা আমার আপনার উপরে ফরজ, ঠিক না বেটি? কথা বলেন। এই কারণে এই ফিতনাযুক্ত দুনিয়ার মধ্যে কোরআনের পাশে দাঁড়ানোর জন্য নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তানরা এখানে বোর্ডিং আছে, বাচ্চারা খায়, এখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এই কারণে আপনারা যারা এই হিম্মত করেন যে আমি 1 বস্তা চাল, 2 বস্তা চাল, 1 মাসের চাল, 1 দিনের চাল আমি এই চাল মাদ্রাসায় দিয়ে দিব, পরে তারাও নাম লেখাইতে পারেন। আস্তে আস্তে করে খুব কম সময়ের ভিতরে 2-3 মিনিট, আমি প্রায় আধা ঘন্টার উপরে আমার ওয়াদাকৃত টাইম থেকে বেশি আপনাদেরকে দিছি, একমাত্র কোরআনের বরকতে মাদ্রাসার প্রোগ্রাম। এই কারণে যদি মাদ্রাসার জলসা না হতো, কোন শক্তি আমাকে 6 মিনিট দিয়ে বেশি 6 সেকেন্ড আটকে রাখতে পারবে না। কি বুঝতে পারছেন? একমাত্র মাদ্রাসার বরকতে। যেহেতু আমি এক মাদ্রাসা নিয়ে চলি, এই মাদ্রাসার কদর বুঝি, হ্যাঁ মাদ্রাসার মহব্বত বুঝি, এই কারণে মাদ্রাসার কারণে আপনাদেরকে এই সমস্ত, ওইটাও মাদ্রাসার প্রোগ্রাম, ওইটা যদি টাইম মতো না যায় ওনারা অনেক ক্ষতি হয়ে যাব। তো আল্লাহ করাইব ইনশাআল্লাহ। সেই কারণে খুব কম সময়ের ভিতরে হিম্মত করে লাগবে, লম্বা কথা হবে না, কম সময়ের ভিতরে করা আছে। নগদ বাকি কাকে আছে? 10 কেজি চাল। আরে ভাই 10 কেজি চাল দিয়ে কি কি নাম ভাই? সুনামউদ্দিন ভাই 10 কেজি চাল বলেন মারহাবা। আল্লাহ সুনামউদ্দিন ভাইয়ের হিম্মতকে কবুল ফরমাও বলেন আমিন। জি নগদ আর কে আছেন? নগদ 500, 1000, 2000, 1 বস্তা চাল কে কে আছেন? হযরতের সম্মানে কইন ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করেন ইনশাআল্লাহ। মধ্যে দেন ইনশাআল্লাহ, কুরবানি দেন একদিন ইনশাআল্লাহ, মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করবে। খোকা নাম লেখো ইনশাআল্লাহ, খোকা আল্লাহ মেহেরবানি তে আলহামদুলিল্লাহ যার করে দিন ইনশাআল্লাহ, আমরাও দেখব ইনশাআল্লাহ। যার তো শিরুল ইসলাম ভাই 500 টাকা বলেন মারহাবা। আচ্ছা আপনারা একটা কথা বলেন, আপনাদের আসামের মুসলমানরা গরিব বেশি না ত্রিপুরার মুসলমানরা গরিব বেশি? হ্যাঁ ইনসাফের সাথে বলতে ত্রিপুরার মানুষ গরিব বেশি না, এই সঠিক কথা আছে। আচ্ছা এবার কোন আসামের মানুষ ধনী বেশি না ত্রিপুরার মানুষ ধনী বেশি? হ্যাঁ আসামের মানুষ ধনী বেশি না। এই হুজুর আমার মসজিদে কিছুদিন ইমামতি করছে, আমার মাদ্রাসা দেখাইছে, যেটা দেখাইছে হুজুর এখন গেলে কইবো আমি ত্রিপুরা না অন্য কোনো জায়গায় পাইছি। এটা কইছি বুঝছেন? মাদ্রাসার বয়স মাত্র 8 থেকে 9 বছর, এর মধ্যে 4 কানি জায়গা প্রায় 60 লক্ষ টাকার জায়গা তৈরি করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসার প্রায় 120 ফুট লম্বা 2 তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে, 5000 স্কয়ার ফিট একটা মসজিদ এখানে এখনো কমপ্লিট হয় নাই, প্রায় 80 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আর এটা কোনো বাইরের কোনো সামনা না, আসাম থেকেও যায় না, পশ্চিম বাংলা থেকেও না, আর মুম্বাই থেকেও না, শুধু 2টা সাবডিভিশনের মধ্যে মুসলমানরা একটু একটু শরীক হয়, এগুলার দ্বারা আল্লাহ এগুলা করাইছেন। এবার কোন গরিব মানুষ যদি এটা করতে পারে, আপনারা ধরিয়া পারতেন না? এটা কি করে পারতেন না? আরে কি করে পারতেন না? ইনশাআল্লাহ হিম্মত করেন, শুধু হিম্মত করেন। কুরবানির প্রয়োজন, এগুলার কুরবানির প্রয়োজন, কুরবানির প্রয়োজন। মাস্টার আতাউর রহমান সাহেব দিবেন 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ
মাস্টার সাহেবের হিম্মতকে কবুল ফরমাও, হায়াতে আমাদের রিজিকে বরকত দান করো, বলেন আমিন। আমার মনে বয়ান টয়ান সারা প্রথম থেকে কালেকশন শুরু করে দিলে মসজিদ হিসাবে খুশি মিলে, কিন্তু আপনারা মানলেন নইলে, এই কারণে এটা ঠিক নেই। হ্যাঁ, আপনারা তো বললে আইসি তো ওয়াজ শুনতাম, বয়ান শুনতাম, আর আপনি চাঁদা শুরু করে দিলেন। জি, এখন কে কে আছে হিম্মত করেন মাদ্রাসার জন্য? আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসাকে আপনার ফ্যামিলি মেম্বার বানিয়ে নেন। কথা বুঝেন ভালো করে। আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে, তাহলে আজকে থেকে নিয়োগ করেন আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার 6 জন। কথা বুঝতে পারছেন? আপনার মাসে যদি 6,000 টাকা ইনকাম হয়, 5,000 টাকা 5 জনের উপরে খরচ হবে, 1,000 টাকা মাদ্রাসায় লাগবে। যদি আপনি মাদ্রাসাকে ফ্যামিলি মেম্বার বানাইতে পারেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জরুরত পূরণ করবে। কথা বুঝতে পারেন? আপনি কোরআনের জরুরত পূরণ করার জন্য এগিয়ে আসবেন, আর আল্লাহ আপনার জরুরত পূরণ করবে না, এটা হতে পারে? কথা বলেন, এটা হতে পারে? এই কারণে আপনারা নিয়ত করেন, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী কোরআনের মাদ্রাসায় সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি 1 মিনিট সময় দিলাম, কে কে আছেন নিয়ত করেন, নগদ বাকি। আচ্ছা, 1 বস্তা চালের দাম কত এখানে? 1 বস্তা। 1 মাসে কয় বস্তা চাল লাগে? 2 কুইন্টাল লাগে। বস্তা হিসাবে করো। বস্তা 5। আচ্ছা ভাই, কি নাম? কৌসার আহমেদ ভাই কিছু টাকা দিয়েছে, 500 ঘুরে বাদে দিব। মাশাআল্লাহ, মারহাবা কোন? মাসে 5 বস্তা চাল লাগে। মাসে 5 বস্তা। আচ্ছা, কমসে কম 1 মাসের চালের ব্যবস্থা যদি করে দিয়ে দিতে পারি, মনটা ঠান্ডা হইব। আমি 5টা নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তান চাই, যে হুজুর আমি 1টা বস্তা করে সেরা মাদ্রাসায় চাল দেব 1 মাসের কমসে কম 1 বস্তা করে। যার আগে দিছেন তারাও নিয়ত করেন, দিছেন না তারাও নিয়ত করেন। 5 জন নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তান, একজন করে 5 জন। ইসলামের বুনিয়াদ 5টা। কয়টা? আরে কথা বলেন কয়টা? আরে কথা বলেন কয়টা? ইসলামের বুনিয়াদ 5টা। নামাজও আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। আল্লাহকে পাওয়ার জন্য 4টা ক্লাস বানাইছেন, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। 4টা ক্লাসের বানানে 5টা অক্ষর। এই কারণে 5টা নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তান চাইতেছি। দাঁড়ায়া বলবেন আমি 1 বস্তা চাল দিয়ে দিবেন, আমি 1 বস্তা দিয়ে দেব, আমি 1 বস্তা দিয়ে দেব। এরকম 5 জন লোক হইব, আমি আমার কথা শেষ করে দেব। মাশাআল্লাহ। কি জানেন নাম আপনার? মাওলানা জসিমউদ্দিন সাহেব। উনি আগে 1 বস্তা দিয়েছে, আবার নিয়োগ করতেন, উনি আবার 1 বস্তা দিবেন। বলেন মারহাবা। আল্লাহ। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ ওনার কাছে আবেদন রাখবো যে উনি প্রত্যেক মাসে 1 বস্তা উনি দিয়ে থাকেন ইনশাআল্লাহ। এটা ভালো বস্তা। কি জানেন নাম মাস্টার? মাওলানা জসিমউদ্দিন সাহেব। উনিও বলতেছেন মানে মোটামুটি প্রত্যেক মাসে 1 বস্তা চাল দিবেন। বলেন মারহাবা। আল্লাহ উনাদের হায়াতে আমাদের রিজিকে বরকত দেয়া দাও। বলেন আমিন। আর 3 জন লাগে, 2 জন হয়ে গেছে। আর 3 জন। ওকে হযরত জি নিয়ত করেন। আর 3 জন কে আছেন? আরো কো ইনশাআল্লাহ 2 মাস মধ্যে 1 বস্তা হইলে সমস্যা নেই। আর 3 জন লোক লাগে। আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে যদি আপনার বাচ্চাগুলা না খেয়ে থাকে, আপনি ঘুমাইতে পারবেন? ও ভাই, আপনি ঘুমাইতে পারবেন? 1 মাসের বাচ্চাদের খাবারের জন্য আবদার করা হইতেছে আপনাদের কাছে। 2 বস্তা চাল হলো, আর 3 বস্তা চাল লাগে। বন্ধু বান্ধব যারা আছে, নিজের মধ্যে 2 জনে মিলে কও, আমরা 2 জনে 1 বস্তা দেব, 3 জনে 1 বস্তা দেব, তাও বলতে পারো। জি, হিম্মত করেন ইনশাআল্লাহ। কে আছেন? নাম লেখাও ইনশাআল্লাহ। হিম্মত করে আল্লাহ তাআলা তৌফিক দেবেন ইনশাআল্লাহ। হিম্মত করে নাম লেখাও হযরত আল্লাহ রাসূল কা। আর 3 জন কে আছে ইনশাআল্লাহ কই পা? জরুরত আল্লাহ তাআলা পুরা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কেউ নাই? নাম লেখাও
ইনশাআল্লাহ। এটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আলতা হোসেন, কয় বস্তা? আলতা হোসেন ভাই 3 নম্বরে দিবে 1 বস্তা চাউল, বলেন মারহাবা। আলতা হোসেন ভাইয়ের হিম্মতে কবুল করে বলেন আমিন। হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া যাবে আমিন। 4 নম্বরে আব্দুল বাসিত ভাই দিবেন আরো 1 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। চাল চাল এর আপনার প্রফেসর সাহেব তো আমার মাদ্রাসার ইঞ্জিন দিলেন না, মাশাআল্লাহ। আল্লাহ জান্নাত পর্যন্ত ইঞ্জিন চালায় আমার, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আল্লাহ প্রফেসর সাহেবকে কবুল করেন, বলেন আমিন। 5 নম্বরে সর্বশেষ কি আছেন? আমার কাছে সময় নাই, যদি সময় থাকতো তাহলে আপনার এখানে যারা আছে সবাই বাড়ি পাঠাইয়ে দিও আজকে চালু অবস্থা আমি লাগবে, কিন্তু সময় নাই, বাইচে গেছে। 5 নম্বরে কি আছেন? হিম্মত করে ইনশাআল্লাহ। সর্বশেষ নুরুল ইসলাম ভাই 5 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ চাউল, বলেন মারহাবা। আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের হায়াতে হিম্মতে কবুল ফরমাও, হায়াতে আমলে রিজিকে বরকত নসিব ফরমাও। আল্লাহ আজকের এই জলসাকে কবুল ফরমাও, এই দারুল উলুম আসাম মাদ্রাসাকে কবুল ফরমাও। মাদ্রাসার জিম্মেদারান, আসাতিজা, আহলে গায়ের, সাহায্যকারী, গ্রামবাসী, অভিভাবক, ছাত্র সবাইকে কবুল ফরমাও, বলেন আমিন। আমাদের আশা বসা বলা শোনা মেহনত কুরবানি মাদ্রাসা কবর আখিরাত হাসর মিজানে নাজাতের জরিয়া বানাইয়া, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 22 কিলো দিতে পারবেন।